ভালোবাসাটা অনেক আগে মুছে গেছে। কি বলছো? যা সত্যি তাই বলছি। ওর অহংকার আমার কাছে অসহ্য হয়ে উঠেছে। নিকাঙ্ক, সুব্রত, আমার কথাই হচ্ছে যে আমাদের মধ্যে ভালোবাসা লস্ট লস্ট লস্ট। বিবাহ বিচ্ছেদে যা কিছু কলঙ্ক, যা কিছু দোষ আমি আমার নিজের উপর নিতে চাই। তুমি আমাকে সাহায্য করতে পারো? আমার সাহায্য লাগবে? দাও, শোনো না, তুমি ছেলে আর আত্মার সদ্গতি হবে। আমি আমার মাকে প্রণাম করতে এসেছি। তুমি আমাদের কেউ না, তুমি চলে যাও। এখনকার হাওয়া কলুষিত করো না, চলে যাও, যাও। দাদা, দাদা, মাকে বলে কদিন তোমার নাম করেছি, কিন্তু আমি তো কোনো খবর পাইনি। শোন না, শোন, কাঁদিস না, শোন। যা যা মার কাছে যা, যা মার কাছে। মাকে তো আর দেখতে পাবে না। যা যা, লক্ষ্মী যা। আপনাকে খেতে দেবো? আপনাকে খেতে দিই? অদিতি ফিরেছে? ওর ফিরতে দেরি হবে, অনেকগুলো ফাংশন আছে আজ। আচ্ছা, পরে খাবো। এসব কি এঁকেছো নিকাঙ্ক? এমনি করে কি আমাকে আঁকবে নাকি? কেন, তোমার পছন্দ হচ্ছে না রেনি? আচ্ছা আচ্ছা, বেশ, তোমাকে খুব সুন্দর করে আঁকবো, বুঝছো তো? নিজেকে চিনতে পারবে তো? শিওর শিওর। দেখো না আমার তুলির মধ্যে দিয়ে তোমার আসল চেহারাটা কিরকম বেরিয়ে আসে। ওরে বাবা, তুলি না এক্সরে? কেমন করে দাঁড়াবো? ওদের মতো? নো 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 নো। দেখি না তো, ঘুরো, মুখটা রাখো রাখো। গেট আউট, বেরিয়ে যান। রেনি আমার অতিথি। আমার বাড়িতে এসব নোংরামি চলবে না। নোংরামি করবার অধিকার বুঝি শুধু তোমারই আছে। আর ভুলে যেও না, যেটা আমারও বাড়ি। তোমার বাড়ি? তবু যদি প্রতি মাসে ভাড়াটা দিতে। পথা আমি ছাড়াচ্ছি না, তুমি ছাড়াচ্ছ। দিনের পর দিন তোমার অনেক অত্যাচার সহ্য করেছি, কিন্তু আর না। তুমি আর্টিস্ট, এই তোমার আর্ট, এই তোমার আর্ট। অদিতি, ভেঙে দেবো, সব ভেঙে দেবো, সব ভেঙে দেবো। তোমরা কোথায় চলেছো নিকাঙ্ক? ছি ছি ছি, তোমরা একটা শিল্পী, তোমরা একটা ভালোবেসে বিয়ে করেছিলে। ভালোবেসে বিয়ে করেছিলে? ভালোবাসাটা অনেক আগে মুছে গেছে। কি বলছো? যা সত্যি তাই বলছি। ওর অহংকার আমার কাছে অসহ্য হয়ে উঠেছে। নিকাঙ্ক, তুমি ভুল করছো। কিচ্ছু ভুল করছে না। তুমি তুমি বুঝতে পারছো না সুব্রত, এইভাবে বেশি দিন চললে আমি আমার মাথা ঠিক রাখতে পারবো না। আমার সমস্ত চলে যাবে, আমার ছবি আঁকা চলে যাবে। কিন্তু শুধু শিল্পী কি তোমাদের বাঁচিয়ে রাখতে পারবে?
স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা। সুব্রত, আমার কথাই হচ্ছে যে আমাদের মধ্যে ভালোবাসা লস্ট লস্ট লস্ট। আমি আমি তোমাদের বুঝতে পারছি না মেঘাঙ্ক। বুঝতে পারবেন, আমি জানি সুব্রত, এটা স্ত্রী পুরুষের আধিপত্যের লড়াই। তবু অদিতিকে বলেছি, তোমাকেও বলছি, কিছু করার আগে শেষবারের মতো ভেবে দেখো। কিন্তু ডিভোর্সের একটা কারণ চাই। একসঙ্গে থাকতে পারছি না, এইটাই কি যথেষ্ট কারণ নয়? নো, আইনে চোখে নয়। আইন বলবে কেন পাচ্ছেন না, মনের মিল হচ্ছে না, তাই তারও কারণ চাই। আচ্ছা ধরুন, আপনাদের মধ্যে কেউ একজন যদি অন্যের প্রতি ব্যভিচারের অভিযোগ আনেন, মানে আপনার স্ত্রীর বিরুদ্ধে। না, তাহলে আপনার স্বামীর বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ আনতে চান না? না, তাহলে তার সমস্যা। আমি যদি আমার নিজের ঘরে দোষ নেই। তাও হয়, ভেবে দেখুন আপনারা। আপনাকে চা দেব? হ্যাঁ হ্যাঁ দাও। এদিকে একটা কথা বলতে চাই। কি কথা? অদিতি আর আমার একসঙ্গে থাকা সম্ভব হচ্ছে না, এভাবে বাদ যায় না। না না, এভাবে নিজেদের ঘর ভেঙে দেবেন না মিস্টার চ্যাটার্জি। স্বামী তো মেয়েদের সব। না, আমাদের সব ঠিক হয়ে গেছে, শুধু তুমি যদি একটু সাহায্য করো, মানে যাতে আইনত বিচ্ছেদ সম্ভব হয়। আমি কি করতে পারি বলুন? মানে তোমার অদিতি তার নিজের উপরে সমস্ত কলঙ্কের ভার নিতে চান, কিন্তু আমি চাই না। বিবাহ বিচ্ছেদে যা কিছু কলঙ্ক, যা কিছু দোষ আমি আমার নিজের উপর নিতে চাই। তুমি আমাকে সাহায্য করতে পারো? আমার সাহায্য লাগবে? ঠিক বুঝতে পারছি না আপনার কথা। মানে সাপোজ কোর্টে গিয়ে যদি তুমি বলো যে তুমি না না, এ কি বলছেন আপনি? এডিথ, আমি আর পাচ্ছি না, আমি কিছুতেই পাচ্ছি না, তুমি আমাকে সাহায্য করো। কিন্তু এত বড় একটা মিথ্যে কি করে বলবো? আমার যে পাপ হবে। কিসের পাপ? তুমি দুটো জীবন রক্ষা করবে। অদিতি দিও কি তাই বলেন? নিশ্চয়ই বলবে। আমাকে একটু ভাবতে সময় দিন। আমার জন্য তুমি যা করলে এডিথ, এই ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। তা তুমি এখন যাবে কোথায়? আমি দেখি। তোমার সঙ্গে তো কিছু নেই বোধহয়, না? যদি কিছু মনে না করো তাহলে এটা কি মিস্টার চ্যাটার্জি? এটা তুমি রাখো। হয়তো এর চেয়ে অনেক বেশি দেওয়া উচিত ছিল, কিন্তু আমার তো আর দেওয়ার মতো কিছু নেই। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।